হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং অফ ইউটিউব চ্যানেল। মেকিং অফ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব যে চলতি মার্চ মাসে তোমাদের 11টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ না স্কিপ করে তোমরা দেখতে থাকো। প্রথমেই বলে রাখি বন্ধুরা, বর্তমানে যে সরকারি চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই পার্মানেন্ট পোস্টের জব, এবং তোমরা যে কোনো শাখায় মাধ্যমিক বা এইচএস বা স্নাতক হলে তোমরা এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেকটা চাকরিতেই তোমরা ন্যূনতম 35,000 টাকা থেকে 65,000 টাকা বেতন তোমরা স্টার্টিংয়ে পেয়ে যাবে। চলে আসি বন্ধুরা সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো তার আগে বলে রাখি বন্ধুরা, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আমার চ্যানেলে সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো নেক্সট কি আছে, চলে আসছি। দেখো যে এক্সামগুলো নিয়ে আলোচনা করব সেগুলোতে এজ রিল্যাক্সেশন তোমাদের পেয়ে যাবে। তোমরা এখানে দেখো SC ST থাকলে তোমরা 5 বছরের বয়স এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। OBC থাকলে 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। PWBD আনরিজার্ভ থাকলে তোমরা 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং PWBD OBC থাকলে তোমরা 13 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এবং PWBD SC ST থাকলে তোমরা 15 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এরপরে চলে আসি বন্ধুরা, দেখো তোমাদের সামনে অনেকগুলি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসবো। দেখো প্রথমেই আছে বন্ধুরা রেলওয়ের ALP রিকোয়ারমেন্ট 2025। এটা দেখো অ্যাপ্লাই স্টার্ট হবে মার্চ মাসেই, অর্থাৎ চলতি মার্চ মাসেই অ্যাপ্লাই স্টার্ট হবে। এবং তোমাদের এটা অফিসিয়াল ওয়েবসাইটও আমি প্রোভাইড করে রেখেছি, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো। তো পোস্ট নেম কি আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ছাড়বে। স্যালারি কত আছে, 19,900 থেকে শুরু করে 63,200 তোমাদের স্যালারি হয়ে যাবে। এরপরে দেখো এজ লিমিট কত আছে, 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট আছে। এবং তোমরা ওই যে আগে দেখালাম SC ST OBC বা আনরিজার্ভ ক্যাটাগরি হলে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপরে চলে আসি বন্ধুরা, কোয়ালিফিকেশান কী আছে দেখে নেব। কোয়ালিফিকেশান আছে 10-এর সাথে তোমাদের থাকতে হবে ITI থাকতে হবে, অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা, এগুলোর যে কোনো একটা থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সি কত আছে দেখো, অনেকগুলোই ভ্যাকেন্সি আছে, প্রায় 12,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের বেরোবে। ফিস কত লাগবে তোমাদের, 500 টাকা ফিস লাগবে মেল OBCদের জন্য, এবং 250 টাকা তোমাদের ফিমেল SC ST PWDর জন্য। এরপরে চলে আসছি বন্ধুরা, নেক্সট যে চাকরির আপডেট আছে ICMR NIRBI রিকোয়ারমেন্ট 2025। এটা হচ্ছে অ্যাপ্লাই কবে স্টার্ট হচ্ছে দেখো, মার্চ 2025-এ তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হবে। পোস্ট আছে LDC UDC এবং অ্যাসিস্ট্যান্ট। স্যালারি কত থাকবে, 19,900 থেকে শুরু এবং 63,200 তোমাদের লেভেল 2 অনুযায়ী দেওয়া হবে। এজ লিমিট কত থাকবে, 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট থাকবে এবং এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, 12 পাস হতে হবে বা গ্র্যাজুয়েশন তোমাদের করতে হবে, তাহলে তোমরা এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং জব টাইপ কি আছে, জব টাইপ হচ্ছে পার্মানেন্ট জব, অর্থাৎ এই যে তোমাদের রিকোয়ারমেন্টটা হবে এটা হচ্ছে পার্মানেন্ট পোস্টে তোমাদের রিকোয়ারমেন্ট হবে। এবং নিচে তোমাদের ওয়েবসাইটও আমি প্রোভাইড করে রেখেছি, এবং জব লোকেশান তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে। এরপরে চলে আসি বন্ধুরা, নেক্সট দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রিকোয়ারমেন্ট 2025। তো এটা দেখো, এটা রিকোয়ারমেন্ট তোমাদের ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে গেছিলো। তো এটা লাস্ট ডেট আছে 9 মার্চ 2025-এ। এখানে দেখো এজ লিমিট কত আছে, 20 থেকে 28 বছর তোমাদের এজ লিমিট থাকছে এবং তোমরা এজ রিল্যাক্সেশনও সাথে পেয়ে যাচ্ছ। এখানে ভ্যাকেন্সি তোমাদের 750টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। তোমাদের কোয়ালিফিকেশান থাকবে গ্র্যাজুয়েশন হলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে, মান্থলি 15,000 টাকা তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে। এরপরে দেখো সিলেকশান কী পদ্ধতিতে তোমাদের সিলেকশান প্রসেসটা হবে, ওটা হচ্ছে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। নেক্সট দেখো MTS এক্সিকিউটিভ রিকোয়ারমেন্ট 2025।
এটা দেখো লাস্ট ডেট আছে 22/3/2025, অর্থাৎ মার্চ মাসে 22 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে। ভ্যাকেন্সি তোমাদের 642টা তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাবে। পোস্টের নাম হচ্ছে MTS এবং এক্সিকিউটিভ, দুটো পোস্টে তোমাদের রিকোয়ারমেন্ট চলছে। তো স্যালারি তোমাদের এখানে হয়ে যাবে 30,000 টাকা স্যালারি হবে এবং 1,20,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। এজ লিমিট এখানে 18 থেকে 33 বছর তোমরা এজ লিমিট পেয়ে যাবে এবং এখানে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। এবং কোয়ালিফিকেশানে দেখো, কোয়ালিফিকেশানে তোমরা 10 পাস করতে হবে, তার সাথে ITI, অ্যাপ্রেন্টিস আর হচ্ছে ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। জব টাইপ কী আছে, পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে জব দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা কোনো টেম্পোরারি পোস্ট না, এটা পার্মানেন্ট পোস্ট। তো ওয়েবসাইট তোমাদের সামনে আমি প্রোভাইড করেছি, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। নেক্সট চলে আসবো, দেখো 5 নম্বরে আছে, এটা একটা ব্যাংকের জব। তো এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকোয়ারমেন্ট 2025। লাস্ট ডেট আছে দেখো 15/3/2025 তারিখে হচ্ছে লাস্ট ডেট। তোমাদের ভ্যাকেন্সি কটা থাকবে, 400টা তোমাদের ভ্যাকেন্সি থাকবে। পোস্ট হচ্ছে অ্যাপ্রেন্টিসের পোস্ট এবং স্টাইপেন্ড তোমরা পেয়ে যাবে 12,000 টাকা তোমরা মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবে। এজ লিমিট তোমরা 20 থেকে 28 বছর তোমরা এজ লিমিট পেয়ে যাবে এবং OBC SC ST হলে তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান, যেহেতু ব্যাংকের জব তোমাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন। এরপরে তোমরা দেখো সিলেকশান পদ্ধতি, সিলেকশান প্রসেস তোমাদের CBT কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের দিতে হবে। ওয়েবসাইট তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি, এখানে গিয়ে চেক আউট করতে পারো। 6 নম্বরে দেখো কি আছে, CISF কনস্টেবল নিউ রিকোয়ারমেন্ট 2025। তো এখানে দেখো অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে মার্চ 2025, অর্থাৎ কাল বাদে পরশু দিন, এবং লাস্ট ডেট তোমাদের 3 এপ্রিল 2025। ভ্যাকেন্সি দেখো 1,161টা তোমাদের ভ্যাকেন্সি আছে। পোস্ট নেম হচ্ছে কনস্টেবল পাবলিক ট্রেডসম্যান। স্যালারি তোমাদের 21,700 থেকে 69,100 তোমাদের পে লেভেল 3 অনুযায়ী তোমরা স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট তোমাদের 18 থেকে 23 বছর তোমাদের এজ লিমিট থাকবে, সাথে তোমরা এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান তোমাদের লাগবে, কোয়ালিফিকেশান দেখো 10 পাস তোমাদের হতেই হবে এবং ওয়েবসাইট তোমাদের প্রোভাইড আমি করে দিয়েছি। এরপরে চলে আসি বন্ধুরা, দেখো 7 নম্বর যে জবটা আছে IPPB এক্সিকিউটিভ রিকোয়ারমেন্ট 2025। এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক নিউ রিকোয়ারমেন্ট, নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে। তো পোস্ট নেম তোমাদের এক্সিকিউটিভ হবে এবং স্যালারি তোমরা 30,000 টাকা মান্থলি স্যালারি হয়ে যাবে। তো এজ লিমিট এখানে 21 থেকে 35 বছর তোমাদের এজ লিমিট থাকছে এবং তার সাথে তোমরা SC ST OBC হলে তোমরা এজ রিল্যাক্সেশনও পেয়ে যাচ্ছ। লাস্ট ডেট এখানে আছে 21 মার্চ 2025, অর্থাৎ 21 মার্চ তোমাদের লাস্ট ডেট হয়ে যাচ্ছে। এরপরে চলে আসছি, দেখো কোয়ালিফিকেশান কি আছে। কোয়ালিফিকেশান তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন হতে হবে এবং ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিনে। এরপরে চলে আসি বন্ধুরা 8 নম্বর যে রিকোয়ারমেন্টটা আছে IDBI ব্যাঙ্ক রিকোয়ারমেন্ট 2025। প্রচুর ব্যাংকের রিকোয়ারমেন্ট তোমাদের ছেড়েছে। দেখো IDBI ব্যাঙ্কে কি বলেছে, লাস্ট ডেট আছে 12 মার্চ 2025। পোস্ট নেম হয়ে যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ভ্যাকেন্সি তোমাদের 650টা তোমরা ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। তো এজ লিমিট কত আছে, 20 থেকে 25 বছর তোমরা এজ লিমিট পেয়ে যাবে, সাথে তোমরা ওই যে আগে বলেছিলাম এজ রিল্যাক্সেশন ওটাও তোমরা পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের যেহেতু ব্যাংকের জব তাহলে গ্র্যাজুয়েশন মাস্ট থাকতেই হবে। স্যালারি দারুণ স্যালারি আছে, 50,000 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি আছে। তো এরপরে দেখো ওয়েবসাইটের লিঙ্কও আমি প্রোভাইড করে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরপরে চলে এসেছি নেক্সট যে জব ভ্যাকেন্সি আছে 9 নম্বরে আছে। এটা অ্যাপ্লিকেশান আগেই স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 16/3/2025। তো পোস্ট নেম কি আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। স্যালারি কত পেয়ে যাবে, 19,900 তোমাদের স্যালারি স্টার্টিং এবং 63,200 পর্যন্ত তোমরা পে লেভেল 2 অনুযায়ী স্যালারি পেয়ে যাবে। তো এজ লিমিট তোমাদের 18 থেকে 28 বছর তোমরা এজ লিমিট পেয়ে যাচ্ছ এবং এর সাথে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান দেখো তোমাদের 12 পাস হতে হবে এবং জব টাইপ হচ্ছে এটাও পার্মানেন্ট পোস্টে জব। তো এরপরে দেখো ওয়েবসাইট তোমাদের সামনে প্রোভাইড করেছি, ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারো। এরপরে যে 10 নম্বর যে জব ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা রিকোয়ারমেন্ট। বললাম যে অনেকগুলোই ব্যাংকের রিকোয়ারমেন্ট ছেড়েছে,
তো ব্যাঙ্ক অফ বরোদা রিকোয়ারমেন্ট 2025, লাস্ট ডেট আছে 11/3/2025 পর্যন্ত। পোস্ট নেম অ্যাপ্রেন্টিস পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভ্যাকেন্সি 4000 ভ্যাকেন্সি আছে, অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। তো স্টাইপেন্ড তোমরা কত পেয়ে যাবে? স্টাইপেন্ড তোমরা 15,000 টাকা মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবে। এজ লিমিট কত আছে? 20 থেকে 28 বছর তোমাদের এজ লিমিট আছে এবং তোমরা এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান, তোমাদের যেহেতু ব্যাংকের জব গ্র্যাজুয়েশান তোমাদের থাকতে হবে। এরপরে দেখো সিলেকশান প্রসেস সব ব্যাংকের জবই প্রায় সেম হয়। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে, সেখানে পাস করলে তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের হবে। এরপরে চলে আসে ওয়েবসাইটও তোমাদের প্রোভাইড করে দিয়েছি, এই যে ওয়েবসাইটটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বন্ধুরা লাস্ট এটা রিকোয়ারমেন্ট 11 নম্বর পিএসসি আইডিও রিকোয়ারমেন্ট 2025। অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে? মার্চেই তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে। এক্সাম ডেট দেখো দিয়ে দিয়েছে 27 জুলাই 2025। ইন্ডিকেটিভ নোটিফিকেশান তোমাদের আউট হয়ে গেছে, অর্থাৎ খুব শীঘ্রই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো পোস্ট নেম তোমাদের কি আছে? পোস্ট নেম হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। স্যালারি তোমরা 32,100 টাকা স্যালারি পেয়ে যাবে এবং 82,900 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পেয়ে যাবে। তো কোয়ালিফিকেশান দেখো বন্ধুরা, কোয়ালিফিকেশান তোমাদের আছে, যেহেতু ব্যাংকের জব আগেই বলেছিলাম, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান আর ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এবং ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েবসাইটের তোমাদের যে লিঙ্ক তোমাদের সামনে আমি প্রোভাইড করে দিয়েছি। তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। তোমাদের ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।